অসংখ্য ফেরেশতার ভিতরে প্রধান ফেরেশতা চারজন। কয়জন বলেন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। আজরাইলের দায়িত্ব কি? জান কবজ করা। ইসরাফিলের দায়িত্ব কি? তিনটা সিংহায় ফুৎকার দিবে, তাই তো? আর মিকাইলের দায়িত্ব মেঘ বর্ষণ করা, রিজিকের দায়িত্বে আছেন। এবং জিবরাইলের দায়িত্ব সমস্ত নবী রাসূলের কাছে তিনি ওহী নিয়ে এসেছিলেন। এই তো চারজন। আজরাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন জান কবজের জন্য, মিকাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু তিনটা ফুৎকার দেওয়ার জন্য। এই তিনটা ফুৎকার, তিনটা আয়াতের কথা বলি, আমি শেষ করে দেব। তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়া মাত্র তিনটা ফুৎকারের প্রথম ফুৎকার যখন দেবে, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে কি হবে আমার আল্লাহ এই আয়াতে সে কথাই বলছেন। আল্লাহ বলেন আমার ফেরেশতা যখন প্রথম ফুৎকার দেবে সঙ্গে সঙ্গে কি হবে শোনো, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। মিকাইল আলাইহিস সালাম যখন, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দেবে, ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবী এত জোরে একটা ঝাঁকুনি দিবে, এত জোরে পৃথিবী একটা কম্পন দেবে। আল্লাহ বলেন এমন ঝাঁকুনি দেবে সঙ্গে সঙ্গে পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইসরাফিলের প্রথম ফুৎকারের সাথে সাথে পৃথিবীর সব কিছু ভেঙে টুকরা টুকরায় রূপান্তরিত হয়ে যাবে। কান সুবহানাল্লাহ। প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফুৎকার দেওয়া লাগবে কয়টা? দিছে কয়টা? আল্লাহ বলবেন ইসরাফিল তোমার তো তিনটা ফুৎকার দেওয়া লাগবে, তুমি এবার দ্বিতীয় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন 2 নাম্বার ফুৎকার দেবে, আল্লাহ বলেন 2 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী মারা যাবে। কান সুবহানাল্লাহ। সব প্রাণী কি হবে? কি হবে? তবে আপনারা মনে থাকবেন নাকি? আমরা থাকবো নাকি? যারা ক্ষমতা দেখায় তারা থাকবে নাকি? থাকবে যে না, তার বাস্তব নমুনা তো 15 বছর পর দেখলেন কিভাবে আল্লাহ ধরে। দেখছেন না? মানুষ কল্পনাও করেনি যে এরকম একটা হবে। আর এখন এমন অবস্থায় আমরা দ্বার প্রান্তে এসেছি, আমরা অন্তর্চক্ষু দিয়ে দেখলেই দেখতে পাচ্ছি কোরআন যেন আমাদের পার্লামেন্টে যাওয়ার উপক্রান্ত হয়ে গেছে। কান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং শুধুমাত্র আমাদেরকে বিজয় খুবই নিকটে, সামনে শুধু অগ্রসর হইতে হবে। আর আমরা যদি ধৈর্যের সাথে সামনে অগ্রসর হইতে পারি, আল্লাহ বলেন ওয়ালা তাহরিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম তা'লামুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি মুমিনদেরকেই আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদেরকে আল্লাহ বিজয় দান করবেন। সুতরাং ভয় দেখাই লাভ নাই, যতই ভয় দেখান। আজকে একটু মোবাইল খুলে দেখেন গাবতলীতে কত বড় মিছিল হয়েছে নিতা। ও ভয় দেখাই লাভ নাই। সুতরাং বিজয় আমাদের খুবই নিকটে। আল্লাহ বলছেন দ্বিতীয় ফুৎকার যেইটা দেওয়া হবে, সমস্ত মানুষ কি হবে? মারা যাবে। আল্লাহ বলবেন ইসরাফিল এবার 3 নাম্বার ফুৎকার দাও। 3 নাম্বার ফুৎকার দেওয়ার পরে আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবে। এই সূরাতে আল্লাহ এই কথাই বলছেন, সমস্ত মানুষ যখন মারা যাবে, সমস্ত মানুষ মারা যাওয়ার পর রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত পৃথিবীতে আর কে জীবিত আছে বলো। মালাকুল মাউত বলবে রব্বুল আলামিন তোমার হুকুমে সমস্ত মানুষকে মারে ফেলেছি, সমস্ত প্রাণী মারা গেছে, শুধু ফেরেশতারা জীবিত আছে। আল্লাহ বলবেন ও মালাকুল মাউত এবার তুমি ফেরেশতাদের জান কবজ করো। কান সুবহানাল্লাহ। ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতার জান কবজ করো। জিবরাইলের জান কবজ হবে, মিকাইলের জান কবজ হবে, ইসরাফিলের জান কবজ হবে। আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত এখন পৃথিবীতে কে জীবিত আছে? মালাকুল মাউত বলবে রব্বুল আলামিন এখন আসমানে তুমি আছো, জমিনে আমি আছি, আমি আর তুমি, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন মালাকুল মাউত সব যখন মারা গেছে, এবার মুত ইয়া মালাকুল মাউত তুমি তোমার নিজের হাতে নিজের জানটা কবজ করে তুমি নিজেও মারা যাও। মালাকুল মউতকে যখন মরতে আল্লাহ বলবেন, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালাকুল মউত এত কাঁপাকাঁপি সৃষ্টি করবে এবং এত জোরে সে চিৎকার মারবে, আল্লাহ নবী বলছেন ওই চিৎকার যদি ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের আগে দিত, সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত প্রাণী কান ফেটেই মারা যেত।
আমার সময় খুবই কম, সময় শেষ। আমি বলতে চাচ্ছিলাম এই হাদিসটা, কিন্তু সে সময় আমার নাই, আমি শেষ করে দিলাম। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত, তিনি খুব সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দেবেন। আমরা তার فترت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت صدق الله المولانا العظيم. وأما الشان حديث عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حراما ودخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাদারিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গায় কোরআনের আলোচনা করা হয় ওটা সাধারণ জায়গা থাকে না, ওটা আল্লাহর জান্নাতের টুকরায় রূপান্তরিত হয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভেতর থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাঁটাই করে, বাছাই করে, ইন্ডিকেট করে, দয়া করে, মায়া করে এত সুন্দর জায়গায় আমাদেরকে কবুল করলেন, সে আল্লাহর জন্য লাখ কোটি শুকরিয়া। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছে আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা, যিনি তার সুপারিশ ছাড়া কিয়ামতের দিনে একটি মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সেই বিশ্ব নবীর প্রতি অসংখ্য দ্বারাই দরুদ বর্ষিত হোক। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এত কথা বলতে আমাদের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী, সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। নেতাকে বসার জন্য অনুরোধ করছি। এবং উপস্থিত হয়েছেন শাহজাহানপুর উপজেলার সম্মানিত আমির সাহেব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, নারায়ে নারায়ে তাকবীর। কি আপনারা বাঁচে আছেন না মরে গেছেন? বুকে হাত দিয়ে দেখেন তো জীবন আছে না গেছে? এরকম নেতা দিকে তো এমনি জাগ্রত হওয়া দরকার। তো আপনাদের যে অবস্থা, মানে মরেই গেছে। জোরে একখান তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সভাপতি সাহেবের আগমন।